এই আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, তুমি এই আটাটা ঝটপট করে তাড়াতাড়ি মেখে ফেলো তো। আটাটা খুব ভালোভাবে মাখবে কিন্তু, আমি তরকারিটা নামিয়ে রুটিগুলো করব, মেয়ে এলে খেতে দিতে হবে। দেখো ঠিক আছে? ও বাবা রে, কি ভালোভাবে মাখা হয়নি, আর একটু মাখবো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই লোকটার সাথে আর থাকাই যাবে না, একেবারে এই অসহ্য। কোথায় যাচ্ছো? এই ছেলে হয়ে মেয়েদের গায়ে হাত দিতে লজ্জা করে না? ঠিক আছে এবার? একটা কথা বলবো, যখন আমাদের নতুন নতুন বিয়ে হয়েছিল তুমি তখন নিজে কম খেতে আর সব খাবার আমাকে দিয়ে খাইয়ে দিতে, আর এখন সব খাবার তুমি একা কেন খেয়ে নাও গো? আরে তখন তো তুমি ভালো রান্না করতে জানতে না, তাই সব খাবার তোমাকে দিয়ে খাওয়াতাম। আর এখন তুমি তো খুব ভালোই রান্না করো, এই জন্য সব খাবার আমি একাই খেয়ে নিই। কিরে, পড়া হয়েছে? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা বলতো, ভারতের কোন মহিলা ফার্স্ট 7 সমুদ্র পার করেছিল? হ্যাঁ ম্যাডাম, দিব্যা ভারতী। কি করে? ও বাবা গো, কি হলো গো তোমার আবার? বাথরুমের মধ্যে একটা পেতনি। কেন তুমি মেকআপ করে যাওনি? স্নান করতে গেছি তো মেকআপ করব কেন? আরে বাথরুমের মধ্যে একটা আয়না লাগিয়েছি, ওটাই তুমি নিজেকেই দেখেছো, ওটা পেতনি না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ঘুম আসে না দুটি চোখে, জলে নেভে কত তারা। রাত দুপুর বেলা শুধু ঘুম আসে না দুটি চোখে, না ঘুম আসলে সারা রাত জেগে বসতাম, সময় নেই কারণ নেই, একটা মোবাইল হাতে তুলে নিয়ে রাত দুপুর বেলা ঘুম আসে না দুটি চোখে, এইভাবে লোকের ঘুম নষ্ট করিস না। বাড়িতে কেউ আছো মা? আমাকে দুটো ভিক্ষে দেবে? এই আমার কাছে এখন 1 পয়সাও নেই, যাও পরে আসবে। ও পরে আসবো। নামটা কি আপনার? শিবানী চক্রবর্তী। কিন্তু কেন, তুমি আমার নাম লিখছো কেন? তার নাম লিখবো না, এই পরে দেবো করে এই পাড়ায় 2.5 লক্ষ টাকা বাকি হয়ে গেছে আমার। ঠিক আছে, পরেই আসবো।